হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে হঠাৎ করে একটা কোয়েল পাখি মারা গেল, দেখলাম হচ্ছে ওর মাথা আর কি ওই যে পায়ের আর কি এই খাঁচার ভেতরে আর কি আটকে যায়, তো তারপরে মারা গেছে। ওখানে একটা ফাঁক একটু বেশি হয়ে গেছে, তো তার কারণে হচ্ছে ওরা মারা যাচ্ছে টাস করে। এর আগের দিনও একটা মারা গেছিলো, কিন্তু দিদি আমাকে বলেছিল, কিন্তু আমি তেমন একটা গুরুত্ব দিই না, হয়তো বা আমি দেখি নাই বিদায় গুরুত্ব দিই নাই। তো আমি যেটা আজকে দেখতে পারছি, তো তার কারণে হচ্ছে আমি মনে করো যে মানে নগদে আর কি পদক্ষেপ নিয়ে নিয়েছি আর কি। আর এখানে হচ্ছে আমার যে নেটটা দেখতে পাচ্ছেন, ওই নেটটা হচ্ছে আগেরই একটা ঘাসার তৈরি করা আমার মানে কাটিং আর কি এক্সট্রা ছিল, তো তার কারণে আমি সেটা দিয়ে দিচ্ছিলাম, যাতে ওদের আর কি হাঁটাচলা করতে কষ্ট না হয় বা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি থাকতে পারে। তো তার কারণে আমি সেইভাবে একটা প্লেস করে দিচ্ছিলাম। তো এখানে এইগুলো দেওয়া শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছেন মানে কত কমফর্টলি এইভাবে ওরা হাঁটাচলা করতে পারছে। দেন এখন খাবার খাইতে গেলে কোনো পায়ে ব্যথা লাগে না। তো তারপরে আমি গরুকে দেখতেছিলাম কোনো খাবার নেই, তো তার কারণে হচ্ছে দুপুর সময় আর কি তাকে মুড়ি দেওয়া হয়েছিল, অর্থাৎ খড় দেওয়া হয়েছিল। দেন তারপরে এইগুলো দেখে খারাপ লাগলো, তাই চলে গেলাম ঘাসের জমিতে, এবং ঘাসের জমিতে গিয়ে ঘাসগুলোকে কাটার চেষ্টা করছিলাম। তো তার আগে দেখতেছিলাম যে আপনাদেরকে আর আগে দুই একটা ভিডিও আর কি মনে করো যে প্রতিদিন যদি একই ভিডিও দেখাই, তো তার কারণে একটু কষ্ট লাগতে পারে বা খারাপ লাগতে পারে, তো তার কারণে আমি দেখাই নেই। তো এখানে হচ্ছে পিছন দিক দিয়ে আর কি কমপ্লিট হয়ে গেছিলো, আর এইদিকে অল্প কিছু ঘাস ছিল, তো তার কারণে আর কি মনে করো যে দেখাইতে পারিনি। এর আগে মনে করো যে এই এখানে অল্প কিছু ঘাস এইগুলোকে কাটিয়ে নিয়েছিলাম, আর এই পিছন দিক দিয়ে আগের তুলে কাটা হয়ে গেছিলো, ওখান থেকে মোটামুটি কষি ভালোই বেরোয়েছে। তো এখান থেকে এখন 45 দিনে অনায়াসে আমি ঘাসগুলোকে কেটে নিতে পারবো। এদিকে রেড পাকসনগুলোকে কেটে ফেলতে হবে, কারণ এরা যে পরিমাণে মানে যেরকম আর কি বৃদ্ধি পায় তুলনামূলক অনেক কম। তো তার কারণে যারা এখন হাইব্রিড নয়তো নেপিয়ার ঘাসটা আর কি চাষ করতে হবে, এরা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছেন এই যে কাটিং এর আগে একদিন কেটে নিয়ে গেছি, অর্থাৎ 2 দিন গ্যাপে আর কি এত সুন্দর আর কি মনে করো যে বড় বড় হয়ে গেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার পায়ের কাছে, তো এই ঘাসগুলো অনেকটা ভালো বৃদ্ধি পায়। তো তার কারণে আমি মনে করো যে এই রেড পাকসন তুলে দিই আর কি মোটামুটি এই যারা অন হাইব্রিড কিংবা নেপিয়ার ঘাস চাষ করার চেষ্টা করবো। এটা আমার বইয়েও লেখা ছিল যে তুলনামূলক রেড পাকসন থেকে যারা ওয়ান হাইব্রিড কিংবা নেপিয়ার ঘাসটার তুলনামূলক বৃদ্ধি বেশি পায়। তো আঁশও একটু বেশি থাকে, রসালো একটু মানে মিষ্টি একটু ভালো হয়। তো তার কারণে হচ্ছে গরুতে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতে পারে বা মজা করে খাইতে পারে। তো তার কারণে নেপিয়ার ঘাসটা আমি চাষ করার প্রতি বেশি আগ্রহ মানে প্রকাশ করছি আর কি। বা যারা ওয়ান হাইব্রিড এখনও যেহেতু আমার সবাই এখানে নেপিয়ার, তো নেপিয়ার ঘাসটা আর কি মোটামুটি আর কি চাষ করে আর কি মানে ভালো ফলন পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে এরা মোটা হয়। মনে করো যে যত মোটা হবে তত আর কি মনে করো ওয়েট বেশি হবে, আর ওয়েট বেশি হলে খাবারের মনে করো পরিমাণটা অনেকটা বেশি হয়। তো তার কারণে আমি এই ঘাসটা চাষ করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমার পতির জমি, যেখানে আর কি আগে পরে আর কি কেউ কোনো কিছু চাষ করে নাই, তার কারণে অনেকটা আগাছা হয়ে গেছে। তো তার কারণে এর আগেও অনেকটা ভিডিওতে কমেন্ট করেছেন, ভাই ঘাসের জমিতে এত পরিমাণে আগাছা থাকলে আর কি মনে করো ভালো কিছু করা সম্ভব হবে না। তো তার কারণে হচ্ছে আমি আমি এখান থেকে পরিষ্কার করার চেষ্টা করেছিলাম, যতটুকু যেদিন কাটিনি তো তারপরের দিন আগে সেইটুকু পরিষ্কার করি, দেন তারপরে আবার ঘাস কাটি। তো এরকমভাবেই আমরা কাজ রেগুলার করতেছি, জানি না কতটুকু সফলতা অর্জন করতে পারবো। দেন আমার একটু আগে বড় ভাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও মেক করা দেখে আর কি বললো যে তুই তোর এখান থেকে সফলতা পাবি না। তবে আমি তাকে দেখাই দিতে চাচ্ছি যে আমি হয়তোবা তোমার এই রিলেটেড ভিডিও দেখতে ইচ্ছা করে না, তো তার কারণে তোমার হয়তো বা ভালো লাগে না, তাই এই মন্তব্য তুমি করতে পারলে। কিন্তু আমি আশা করি যে এই অ্যানিমেল রিলেটেড যে যারা ভিডিও আর কি পছন্দ করে, তারা আমার ভিডিও অবশ্যই পছন্দ করবে। তো এই যে আপনারা যদি একটু মানে করে পছন্দ করে থাকেন, তাহলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন, যাতে আমি আরও পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগে। আর এরকম ভাই ব্রাদার যারা আছে যে আমাদের মোটিভেট মানে অনুপ্রেরণা যোগানোর মানে ব্যতীত আরও মনে করে ভাঙার চেষ্টা করে, তো তাদেরকে আমি পরবর্তীতে দেখাই দিতে পারি যাতে। তো মোটামুটি ঘাস আমার শেষ পর্যায়ে কাটাই। তো এখান থেকে আবার কিছু কাটিং রাখতেছিলাম, যাতে আমি পরবর্তীতে কিছু কিছু জায়গায় আর কি ঘাস মার গেছে, তো সেগুলোকে আর কি মনে করো যে লাগাইতে পারি, মানে সেই জায়গাগুলোকে আর কি ভরাট করতে পারি, যাতে আমার পরবর্তী যে মনে করো যে পরবর্তী মাসে যে কাটিংটা আমার মানে কাটা লাগবে ঘাসটা আর কি, তো সেটা যাতে আমি পরিপূর্ণভাবে মনে করো কাটতে পারি বা সব জায়গায় আর কি পরিপূর্ণভাবে তাকে খাবারটা দিতে পারি, গরুকে আর কি পরিপূর্ণভাবে খাবারটা দিতে পারি। তো এই চেষ্টা করে আমি মোটামুটি আর কি প্রচুর জমিতে আর কি ঘাস লাগানোর চেষ্টা করতেছি। যদি আমার এবার আর কি 26 সালে আমি আশা করতেছি আমি 26 সালে শেষ দিয়ে আর কি 2টা বাছুর পাবো। তো তখন আর কি যদি বকনা বাছুর হয় তাহলে বিক্রি করবো না, আর যদি 60 বছর হয় বা 2.5 বছর হয়, তো সেই ক্ষেত্রে আমি বিক্রি করে দিব। কারণ হচ্ছে 2.5 বছর পাইলে তেমন একটা লাভ করা সম্ভব হবে না, কারণ হচ্ছে মনে করো যখন 8 থেকে 9 মাস বয়স হবে তখন আমি মনে করো বিক্রি করে দিব। কারণ হচ্ছে এই সময় বিক্রি করলে ভালো পরিমাণে টাকা পাওয়া যায়, কিন্তু বড় করলে অতটা লাভ হয় না। তবে চেষ্টা করব যদি কখনো সামর্থ্য হয় তখন বড় করে পালার জন্য, মানে বড় করার জন্য। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।